নির্মম বাস্তবতা, ছেলে ইমুতে মেসেজ পাঠিয়েছে, বাবা আপনার নামে 20,000 টাকা ছেড়েছি, আপনি এই টাকা দিয়ে ডাক্তার দেখাবেন, ফল কিনে খাবেন। গোপন নাম্বারে পাঠিয়েছি, আপনি আইডি কার্ড নিয়ে জনতা ব্যাংকে গেলেই টাকাটা পেয়ে যাবেন। গোপনীয়তার স্বার্থে পিন নাম্বারটা দিলাম না। ছেলের কথা মতো বাবা জনতা ব্যাংকে এসেছেন টাকা তোলার জন্য। অনেক অসুস্থ শরীর তার, কোনো মতে লাঠি ভর দিয়ে চলাফেরা করেন। আমি বললাম, এই শরীর নিয়ে আপনার একা একা আসা উচিত হয়নি। উনি বললেন, সাথে আসার মতো কাউকে পাইনি, তাই একা একাই এসেছি। টাকা তুলে ডাক্তার দেখিয়ে তারপর বাড়ি ফিরবেন। মুরব্বীকে আমার রুমে বসিয়ে সহকর্মীকে বললাম টাকাটা পে আউট করে দিতে। কিছুক্ষণ পর আমার সহকারী আমাকে বললেন, এই টাকার বেনিফিশিয়ারি তিনি নন, অন্য আরেকজন। পরবর্তীতে গোপন পিন নাম্বার আমি নিজে কয়েকবার মিলিয়ে দেখলাম, সহকর্মীর কথাই সত্য। পরে ভদ্রলোকের কাছে জানতে চাইলাম, উল্লেখিত ব্যক্তিটিকে আপনি চেনেন? নাম শুনতেই তার দু চোখে জলের তাণ্ডব দেখলাম। অভাগা বাবা লাঠিতে ভর দিয়ে কাঁদতে কাঁদতে চলে গেলেন। তখন নায়ক রাজ্জাকের বাবা কেন চাকর সিনেমাটার কথা মনে পড়ে গেল। হৃদয়ে বাজতে লাগলো, আমার মতো সুখী নেই তো কারো জীবন। বুঝতে পারলাম ছেলেটি তার শ্বশুরকে পাঠানো মেসেজটি ভুলক্রমে তার বাবার নাম্বারে পাঠিয়ে দিয়েছে। ঘন্টা দেড়েক পর একজন তরতাজা ভদ্রলোক এসে টাকাটা উঠিয়ে নিয়ে গেলেন। তার সাথেও কথা হলো, জানতে চাইলাম কে টাকাটা পাঠিয়েছেন। মাঝবয়সী ভদ্রলোক বললেন, আমার জামাই নবীর দেশে থাকে, খুব ভালো ছেলে। কয়েক মাস পর পর শরীর চেকআপের জন্য আমার জামাই আমাকে টাকা পাঠায়। পাগল জামাই, দোয়া করবেন স্যার। আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম। বাবা ছেলেকে কষ্ট করে নবীর দেশে পাঠিয়েছিলেন ঠিকই, কিন্তু এখন সে আবু জাহেলের দেশে বাস করে। এই ঘটনাটা বাস্তব সমাজের একটা ঘটনা। এরকম কিন্তু অহরহ ঘটছে। বাবা মা কষ্ট করে ছেলে মেয়ে মানুষ করছে, কিন্তু সেই ছেলে মেয়ের কাছ থেকে সুবিধা ভোগ করছে শ্বশুর শাশুড়ি। এই বিষয়গুলো অবশ্যই সবার নজরে রাখা উচিত। বাবা মার প্রতি দায়িত্বশীল থাকা উচিত।